হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ভিজুয়ালাইজেশন অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়, এর পিছনে সায়েন্স কী। আর আজকে না আমরা পুরোপুরি সায়েন্স বেস কথা বলবো, কারণ এই যে বইটা আপনারা দেখছেন সাইকো সাইবারনেটিক্স, এই বইটা কিন্তু একজন বড় নিউরোলজিস্ট লিখেছেন। আর এখানে তিনি না প্রপার এক্সাম্পল দিয়েছেন যে ভিজুয়ালাইজেশন যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি আমাদের জীবনে আমরা যে জিনিস চাই আমরা সেই জিনিসটা পেতে পারি। ইভেন আমরা সেই সব কোয়ালিটি ড্র করতে পারি যেটা আমরা চাই আমাদের লাইফে। তা ভিজুয়ালাইজেশন এত পাওয়ারফুল কী করে? ম্যানিফেস্টেশন বলুন, ল অফ অ্যাট্রাকশন বলুন, সব কিছুতে কিন্তু ভিজুয়ালাইজেশনের কথা বলা হয়েছে। আর সব বইতেই এবং সব টিচাররা মেনেছেন যে ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশনসের থেকে অনেক বেশি পাওয়ারফুল, কারণ এটা না আমরা ডিরেক্টলি ব্রেনকে মেসেজ দিই। আর ব্রেনের ল্যাঙ্গুয়েজ একটাই, সেটা হলো পিকচার অথবা মোশন পিকচার। মোশন পিকচার এক্ষেত্রে বললাম তার কারণ মোশন পিকচারের যে পাওয়ার আছে না আমাদের ব্রেনকে বোঝানোর, তার পাওয়ারটা না অনেকটা বেশি। কিন্তু যে স্টিল পিকচার রয়েছে, স্টিল পিকচারেরও ক্ষমতা রয়েছে, তবে তার থেকে কিন্তু মোশন পিকচারের পাওয়ারটা অনেকটা বেশি। তো আজকে আমরা জানবো একদম প্র্যাকটিক্যালি কোনো সাইন্টিফিক ওয়েতে যে আমরা কীভাবে ভিজুয়ালাইজেশন করবো। আমি সবসময় বলি ম্যানিফেস্টেশন বলুন বা ডিভাইন এনার্জি বলুন বা ল অফ অ্যাট্রাকশন বলুন, ফিলিংস খুব ইম্পর্টেন্ট। এই বইটাও কিন্তু তাই বলছে। এই বইতে ম্যাক্সওয়েল মলস বলছেন যে আপনি যখন কোনো কিছু ভিজুয়ালাইজ করবেন না তার আগে আপনার মধ্যে সেই ফিলিংসটাকে আনতে হবে। এবারে যখন আমরা কোনো কিছু সাকসেসকে ভিজুয়ালাইজ করব, যে আমরা ভবিষ্যতে একটা জিনিস পেতে চাই, এখন নেই সেই জিনিসটা পাবো, যখনই পেয়ে যাব আমরা কিন্তু তখনই সেটাকে সাকসেসের মধ্যে ধরবো। তাই সেই সাকসেসের জন্য একটা ফিলিংস লাগবে। আর আপনি যতবার সাকসেস পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেসের ফিলিংস একই রকম হবে, একই খুশি, একই আনন্দ, একই হরমোন রিলিজ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেই সাকসেসের ফিলিংসটাকে আনতে হবে। কিন্তু সাকসেস না পেয়ে আমরা সেই সাকসেসের ফিলিংসটাকে কি করে আনবো? ছোটোবেলায় যান, পাস্টে যান। ছোটোবেলায় আপনি আমি এরকম অনেক কাজ করেছি যেটা আমরা কোনোদিন ভাবিনি যে করতে পারবো, কিন্তু আমরা করেছি। অথবা আপনি এরকম ধরে নিন ছোট ছোট যে সাকসেস, মানে আপনার এবিসিডি শেখা, আপনার প্রথম নাম লেখা, আপনার স্কুলে যে স্পোর্টস আছে সেই স্পোর্টসে কখনো আপনার নাম দেওয়া বা সেখানে জেতা, এই সব কিছু কিন্তু আমরা সাকসেসের মধ্যে ধরতে পারি। আর যখন আপনি আপনার লাইফে কোনো একটা পার্টিকুলার জিনিসকে পাওয়ার জন্য ভিজুয়ালাইজ করবেন, তার আগে আপনাকে এই ছোট সাকসেস যে কোনো একটা বা দুটো আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। আপনি পাস্টে গিয়ে দেখুন, এক্ষেত্রে আপনাকে পাস্টে আমি যেতে বলছি, পাস্টে যান, গিয়ে দেখুন আপনি যে সাকসেসটা পেয়েছেন সেটা পাওয়ার পর আপনার কীরকম মজা হচ্ছিল, আপনার কীরকম আনন্দ হচ্ছিল, আপনার কীরকম ভালো লাগছিল। যখনই 2 মিনিট আপনার সেই পাস্টের সাকসেসকে আপনি ভিজুয়ালাইজ করবেন না, আপনার বডি সেই সাকসেসটাকে আবার রিলাইভ করবে, মানে আবার সে ফিল করবে। আর আপনার বডির মধ্যে সেই সেম কেমিক্যাল উৎপন্ন হতে শুরু করবে যেটা সেই সময় আপনার বডি পেয়েছিল যখন আপনি সেই সাকসেস পেয়েছিলেন। 2 মিনিট এটাকে ভিজুয়ালাইজ করার পর আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি হলো। এইবার এই ফিলিংসটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের গোলকে আমরা ভিজুয়ালাইজ করব, যেটা আমরা লাইফে চাই। আমরা শুধুমাত্র এন্ড গোলকে ভিজুয়ালাইজ করব। ভিজুয়ালাইজেশন এতটা পাওয়ারফুল যেটা আজকেও আমাদের অনেক অ্যাথলেটিকরা ইউজ করেন, অনেক ক্রিকেটাররা ইউজ করেন। আপনি দেখবেন এরকম অনেক রিলস ভাইরাল হয়েছে যেখানে বিরাট কোহলি নিজেকে বলতেন যে তিনি ভিজুয়ালাইজ করতেন, সচিন তেন্ডুলকার ভিজুয়ালাইজ করতেন এবং অনেক বলিউড সেলিব্রিটিও এই বিষয়ে কথা বলেছেন। কারণ এটা শুধুমাত্র ডিভাইন এনার্জিকে বা ইউনিভার্সকে মেসেজ দেওয়া নয়, সে তো আছেই, অবশ্যই দিচ্ছি, কিন্তু তার সঙ্গে এখানে একটা বড় নিউরো সায়েন্স কাজ করে। যখন আপনি কোনো একটা জিনিসকে ভিজুয়ালাইজ করবেন তখন আপনার ব্রেন বুঝবে এই জিনিসটাই আসল। তার কারণ আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের ব্রেন ইম্যাজিনেশন আর রিয়েলিটির পার্থক্য বোঝে না। আর এটা আমাদের কাছে যেমন আশীর্বাদ তেমন অভিশাপ। তাহলে এটাকে আমরা অভিশাপ হিসাবে কাজে না লাগিয়ে যদি আশীর্বাদ হিসাবে কাজে লাগাই, তাহলে তো আমরা আমাদের জীবনকে বদলাতে পারি। তার জন্য কি করতে হবে? যখনই আপনি এই সাকসেসটাকে ভিজুয়ালাইজ করলেন, আপনার পাস্ট সাকসেসকে ভিজুয়ালাইজ করার পর যে ফিলিংসটা আপনার মধ্যে আসলো সেটাকে ড্রাইভ করুন ফিউচারে আপনি যে জিনিসটা পেতে চান, এবং আপনি দেখতে থাকুন যে ফিউচারে আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চান সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন। কীভাবে পেয়েছেন দেখার দরকার নেই, কী প্রসেস আপনাকে দেখার দরকার নেই, আপনি শুধু দেখুন আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন। আমি একটা এক্সাম্পল ধরে চলছি যে আপনি একটা জব ম্যানিফেস্ট করতে চান বা আপনি একটা জব পেতে চান, সেই জবটাকে আপনি ভিজুয়ালাইজ করছেন, আপনি দেখছেন যে সেই জবটা আপনি পেয়ে গেছেন, আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে। এবারে আপনি কাকে কাকে বলছেন, কিভাবে বলছেন। আর যদি আপনি ছোটো মোটো প্রসেসটাও ভিজুয়ালাইজ করতে চান তাও আমি আপনাকে বলে দিচ্ছি। তার কারণ যখন আপনি ভিজুয়ালাইজ করবেন না তখন মাইনর ডিটেলসের উপর আপনাকে নজর দিতে হবে। মাইনর ডিটেলস মানে ধরুন আপনি জব অ্যাপ্লাই করছেন, তার জন্য আপনি সিভি বানাচ্ছেন, আপনি কিছু বন্ধুকে বলছেন বা আপনি কিছু অনলাইন অ্যাপ্লিকেশন করছেন,
তারপরে আপনি সেই সিভি নিয়ে যাচ্ছেন সেই একটা কোম্পানিতে, যেখানে গিয়ে আপনি আপনার সিভিকে সাবমিট করছেন। সেখানে ইন্টারভিউয়াররা বসে আছে। ইন্টারভিউয়াররা কি কাপড় পরে রয়েছে, সে কাপড়ের কালার দেখুন। আশেপাশে কি জগ রয়েছে, নাকি জলের বোতল রয়েছে, অথবা জলের গ্লাস রয়েছে, জলের গ্লাসে কি জল আছে, কতটা আছে, তার সঙ্গে আপনার কথোপকথন কি হচ্ছে, কনভারসেশন কি হচ্ছে, আশেপাশে অফিসে আওয়াজ কীরকম হচ্ছে, আসবাবপত্র কীরকম হচ্ছে, টাইম তখন কটা বাজে, আপনি কি জামা কাপড় পরেছেন, আপনাকে কেমন লাগছে, টোটালটা মানে মাইনর ডিটেলস আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। তার কারণ দেখুন, এমনি ভিজুয়ালাইজ করলেও হয়, কিন্তু যখন আপনি মাইনর ডিটেলসকেও ভিজুয়ালাইজ করেন না, তখন আমাদের ব্রেনের কাছে না আরও ক্লিয়ার সিগন্যাল যায় যে এটা একদম ফ্যাকচুয়ালি রিয়াল। আর যখন ব্রেন এই জিনিসটা বুঝতে পারে এটা রিয়াল, তখন আমি জানি না কীভাবে, হয়তো ডিভাইন ডাউনলোড হয়, অথবা ঈশ্বরের আশীর্বাদ, অথবা ব্রেনে আমাদের সেই ক্ষমতা রয়েছে যে আপনার ব্রেন আপনার মধ্যে সেই কোয়ালিটিস বা সেই অ্যাটিটিউড তৈরি করে দেবে, যার মাধ্যমে আপনি সেই জবটা পেতে পারেন বা ইন্টারভিউকে ক্র্যাক করতে পারেন। আর এটা না ম্যাজিক, এটা প্র্যাকটিক্যালি ম্যাজিক। কীভাবে যে আপনি সেই কোয়ালিটিস পাবেন, কীভাবে আপনি সেই অ্যাটিটিউড ডেভেলপ করবেন, আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না। আর এটা আমি এক্সাম্পল দিলাম শুধুমাত্র জব নিয়ে। আপনি আপনার লাইফে যে কোনো কিছু অ্যাচিভমেন্টের জন্য এটাকে ইউজ করতে পারেন। মাইকেল ফিলিপ আপনি জানেন যে কত বড় তিনি সাঁতারু, তিনি কত কিছু পেয়েছেন, তিনি কত মেডেলস পেয়েছেন। তিনি কিন্তু সব সময় ভিজুয়ালাইজেশন ইউজ করতেন, আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তিনি তার ব্রেনকে আর বডিকে বারবার সিগন্যাল দিচ্ছেন যে হ্যাঁ, এখন আমি সাঁতার কাটছি, এখন আমি প্র্যাকটিস করছি, এখন আমি জিতেছি। আর ওর ব্রেন ঠিক সেইভাবেই রিয়াক্ট করতো। ভিজুয়ালাইজেশন কিন্তু আজকে নতুন নয়, অনেক পুরনো সময় থেকে চলে আসছে। এই বইটা তার এক্সাম্পল, এই বইতে পুরো ডিটেল দেওয়া রয়েছে। সাইবারনেটিক্স বইতে ম্যাক্সওয়েল মলস পুরো ডিটেলস দিয়েছেন। তো ভিজুয়ালাইজেশনের কিছু যে পদ্ধতি, অনেক রকম পদ্ধতি আমাদের ইনস্টাগ্রামে ভাইরাল হয়, অনেক রকম পদ্ধতি আমাদের ইউটিউবে ভাইরাল হয়, কিন্তু আমি আপনাকে বলি, আমি আপনাকে এখানে যে নলেজটা দিচ্ছি না, অথেন্টিকেট। তার কারণ আমি বই পড়ি, শিখে প্রথমে আমি প্র্যাকটিস করি, আর তারপর আমি সেটা আপনাদের বলি। আর আমার ম্যাক্সিমাম ভিডিওতে না কোনো স্ক্রিপ্ট থাকে না, আমি যা শিখি আমার মন না কখনো কখনো বলে। যখন আমি হোপোনোপোনো করি না, তখন হঠাৎ করে আমার মধ্যে এরকম একটা কিছু আসলো যে মানুষকে এই বিষয়টা নিয়ে বলতে হবে, এই বিষয়টা নিয়ে বল, মানুষের হয়তো উপকার হতে পারে। আর যখনই আমি বলা শুরু করি না, আপনি বিশ্বাস করুন স্ক্রিপ্ট ছাড়া এতক্ষণ কথা বলা কিন্তু সম্ভব নয়, কিন্তু তারপরেও আমি যখন বলা শুরু করি না, আমি জানি না কোথা থেকে এত কথা আসে, কোথা থেকে এরকম সব নলেজের ফ্লো আসে যে আমি পরপর বলতে থাকি। মাঝখানে দুই একটা কাট হয়তো আপনি পাবেন, তার কারণ একবারে এত নলেজ ফ্লো হয়ে যায় যে একসঙ্গে সব কিছু বলতে যাই, তাই অনেক সময় কথা আটকে যায়, সেই কারণে আমাকে কাট মারতে হয়। তো তাই আমি আপনাকে বলছি যে ভিজুয়ালাইজেশন খুব এফেক্টিভ। আপনি দেখুন, আমি একজন মানে একদম ইন্ট্রোভার্ট ছিলাম, যে কথা বলতে পারতো না, ঠিক আছে, একজনের জায়গায় দুজন যদি সামনে চলে আসতো না, তার সামনে কথা বলতাম না। সেই ছেলে আজকে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, এর পিছনে ব্যাক কী রয়েছে জানেন তো? আমার ভিশন বোর্ড আর আমার ভিজুয়ালাইজেশন। আমি আপনাকে বলছি ভিজুয়ালাইজেশন ট্রিমেন্ডাস পাওয়ারফুলভাবে কাজ করে, ট্রিমেন্ডাস পাওয়ারফুল। কিন্তু মানুষ কি করে, মানুষ প্রথমেই এত বড় জিনিস ভেবে নেয়, মানে ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন মানেই মানুষ কীভাবে জানেন তো? 100 কোটি, বেন্টলে, রোলস রয়্যালস, BMW, মার্সিডিস। আরে ভাই, ছোটোখাটো জিনিসও হয়। আপনার একটা জবও হতে পারে, আপনার প্রমোশনও হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার লাইফের যে কোনো প্রবলেমের সলিউশন হতে পারে, আপনার ছোট একটু গ্রোথ হতে পারে। আপনি সেই সব জিনিস পেতে পারেন যে জিনিসকে আপনি ভরসা করেন যে আপনি পাওয়ার যোগ্য, অথবা আপনি শুধুমাত্র সেই জিনিসটুকুই পেতে পারেন যেটুকু আপনি বিশ্বাস করেন আপনি পাবেন। দুটো সেন্টেন্সকে শুনতে হয়তো একরকম লাগলো, কিন্তু এর মানেটা না একটু ডিফারেন্ট। মানে আপনার বিশ্বাস যত দূর যাবে, আপনিও তত দূর যেতে পারবেন, আর আপনার বিশ্বাস যেখানে গিয়ে থামবে, আপনিও সেখানেই থামবেন, আপনি থামতে বাধ্য। তো যখন আপনি ম্যানিফেস্ট করছেন না, স্টেপ বাই স্টেপ এগান, দেখুন গ্রোথের অনেক জায়গা আছে, গ্রোথের কোনো লিমিট নেই, দ্য স্কাই হ্যাজ নো লিমিট, ঠিক আছে। কিন্তু একবারে আপনি কি করে মই চড়ার চেষ্টা করছেন, স্টেপ বাই স্টেপ চলুন। আর ভিজুয়ালাইজেশন যে প্রসেসে বললাম, সেই প্রসেসেই আপনারা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, কোশ্চেন করবেন, নেক্সট ভিডিওতে আমি আনসার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।